আসসালামু আলাইকুম আপুরা, তোমরা আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দেখি আমার ছোট মেয়েটা কি যেন আঁকাঝুঁকি করছে সিলেট দিয়ে। তখন সামনে গিয়ে ভিডিও অন করেই শুরু করে দিলাম ওর ভিডিও করা। তখন বলছি, আম্মু কি আঁকছো? দেখি নিমেষেই একটা সুন্দর করে হাঁস এঁকে ফেললো। তখন আমি বললাম, বাহ, কত সুন্দর হয়েছে তো। তখন আমার মেয়েটা বলল, না 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 আম্মু, প্লিজ প্লিজ এভাবে না, আমি তোমাকে সুন্দর করে আর্ট করে দেখাবো কলম দিয়ে খাতা দিয়ে, তুমি এখন ভিডিওটা অফ করো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি কলম খাতা নিয়ে বসো, আমি তোমার ভিডিও করছি। তো এই বলে শুরু করে দিলাম মা মেয়ে। ও আঁকাঝুঁকি করছে আর আমি তোমাদের সেটা শেয়ার করলাম তোমাদের মাঝে। আমার দুই মেয়েই খুব সুন্দর করে আর্ট করতে পারে আমি জানি, কিন্তু এত সুন্দর করে যে 1 2 3 দিয়ে আর্ট করতে শিখে গেছে সেটা জানতাম না। তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়ে নিমিষেই 1 2 3 দিয়ে অনেক সুন্দর করে এঁকে ফেলছে। এই যে দেখো, একটা জিনিস তোমাদের দেখাই, ঘুড়ির পরের জিনিসটা যে একটা গোল লেমন লেখা, সেটা কিন্তু ও ভুলে গেছে, যেটা অরিজিনাল যেটা আঁকা হয় সেটা ভুলে গেছে। ভুলে গিয়ে এটা এঁকেছে। তখন আমার বুঝতে একটু কষ্ট হয়েছে। আমি হেসে দিয়ে বললাম, আম্মু তুমি এটা কী এঁকেছো? তখন আমার মেয়ে হেসে দিয়ে বলল, আম্মু আমি তো এটা ভুলে গিয়েছিলাম, আমি আইডিয়া করে লেমন জুসটা এঁকে দিলাম। তখন আমি বললাম, বা অনেক সুন্দর তো, তোমার উপস্থিত বুদ্ধি অনেক সুন্দর হয়েছে। তো আমার মেয়েটা যে নৌকাটা এঁকেছে সেটাও, যেটা অরিজিনাল আর্ট, সেটাও ভুলে গেছে। তো আইডিয়া করে নৌকাটাও এঁকেছে। দেন তোমার ট্যানের আর্টটাও ভুলে গেছে। ও উপস্থিত বুদ্ধি দিয়ে একটা কার্টুন এঁকে ফেললো। আমি ওকে বলছিলাম যে, আম্মু তুমি একটু লেট করো, সমস্যা নেই, আমি একটু ভিডিওটা অফ করে রাখি, তুমি মনে করো। তখন ও বলল, না না অফ করবে না প্লিজ, আমি আঁকতে পারবো। আমার মেয়ের আত্মবিশ্বাস দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার মেয়ে যে এত সুন্দর করে আর্ট করতে পারে, আমি জাস্ট তাকিয়ে রইলাম ওর দিকে। এই তো আঁকাঝুঁকি দেখে আমি দুপুরের রান্নার কাজে আবার ব্যস্ত হয়ে গেলাম। দুপুরের আজকে কি রান্না করব তেমন কিছু ঘরে নেই, ফ্রিজ পুরো একেবারে ফাঁকা হয়ে গেছে, যা ছিল সব খেয়ে দিয়ে ভ্যানিশ করে ফেলেছি। আর একটু দুপুরে ভুনা খিচুড়ি বসাবো, ডালে চালে একসাথে ভিজিয়ে রেখে, মুগ ডালটা ভিজিয়ে রেখেছি। আর হচ্ছে তোমাদের আমার ইলেকট্রিক চুলাটা নিচে থেকে অনেক দিন পড়ে আছে বলতে টেবিলে, যেখানে রান্না করি সেখানেই ছিল। তো এভাবে রাখলে সব জিনিসই ময়লা হয়ে যায়, সব কিছুই যত্ন করলে রত্ন মিলে। তাই আমি একটু মুছে মেছে সব কিছু বক্সের মধ্যে রেখে গুছিয়ে রাখলাম। তো এগুলো করে আবার চলে গেলাম আমার রুমে, আলমারিটা একটু মুছে, উপরের বক্সগুলি এলোমেলো হয়েছিল সেটাও একটু সুন্দর করে সোজা সাপটা করে রেখে দিলাম। মেয়েদের যেমন ঘরের কাজ করলে দাম, ছেলেদেরও ঠিক তেমনি বাইরের পরিশ্রম করলে দাম। উভয়েরই কিন্তু কাজ করতে হয়, কাজ না করলে তাদের কোনো দামই নাই। সব কিছুই পরিশ্রমের মধ্যে সুখ মেলে। এই তো আমি দুপুরের রান্না করতে চলে গেলাম আবার রান্নাঘরে। সব কিছুই যেহেতু রেডি করা ছিল, তা এখন শুধু ধুয়ে দিয়ে দিলাম। তো ভুনা খিচুড়ির সাথে আজকে কি খাবো সেটা ঠিক নেই। কাল রাতে কিছুটা আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, তো সিদ্ধ করতে গিয়ে কখন যে ভুলে গেছি, পড়ে গিয়েছিল। তো এখন ভর্তা বানাবো কি না সেটাই চিন্তা করছি। ভাল লাগছিল না আজকে, কারণ দুই মেয়েই নানু বাসায় চলে গেছে 2 দিনের জন্য বেড়াতে। তো বাড়িতে আমি, তোমাদের ভাইয়া আর আমার ছোট ছেলেটা
তো 3 জন, ভাল লাগছে না একা একা। তো এই তো আলুর চেহারাটা দেখে আমার ভাল লাগছে না। তার চাইতে বেশি কারণ হলো, বড় কারণ হলো তোমাদের ভাইয়া দুপুরে মেয়েদের জন্য শাসলি নিয়ে আসছে। তো ভাবলাম মেয়েরা যেহেতু বাসায় নেই, এখন তো এটা দিয়েই খেতে হবে, তাই আলু ভর্তার চাপটা আবার একটু কমে গেল। ভাবলাম এটাই যথেষ্ট, রাত্রের চিন্তা রাত্রে করব, তাই এটা নিয়ে বসে পড়লাম। এখন আমি ছেলেকে খাইয়ে তারপরে নিজে খাবো। প্রতিদিনই এটা আমার কাজ, সবসময়ই ছেলেকে খাইয়ে তারপর আমি খেতে বসি। আর ছেলে বলছে খুব ভালো হয়েছে, গুড গুড, খুব মজা হয়েছে। তাই তো সব শেষে আমার খাওয়া শেষ। এখন হাড়গুড় কিছু বাঁচিয়ে রেখেছি। আমার একটা পোষা প্রাণী আছে, সেটাকে একটু ভুনা খিচুড়ি দিয়ে মেখে এখন খেতে দিব। যেই কোনো পোষা প্রাণী পাললে দেখবে খুব মায়া লাগে। তা আমার একটা বিড়াল আছে, সেই বিড়ালটা সকাল থেকে না খেয়ে আছে। তার কারণ হচ্ছে আমার ফ্রিজে যেহেতু মাছ মাংস কিছু নেই, তাকে আমি মাছ মাংস দিয়ে ভাত দিইনি, সেজন্য সে সকাল থেকে না খেয়ে অভিমান করে বসে আছে। তো এখন আমি মেখে দিয়েছি, এখন দেখো কিভাবে খায়। কারণ ওর পেটে অনেক খিদা, সেই জন্য এখন চেটে পুটে সব শেষ করে ফেলবে। এই তো দেখো কি সুন্দর করে খাচ্ছে।